এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের ভ্লগটা একদম সকাল থেকে শুরু করেছি, মানে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। সবেমাত্র বিছানা ছাড়লাম, তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে ঘুম অনেক আগেই ভেঙেছে, তবে আজ বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না। এত বেলা হয়ে গেছে, তবুও বাইরে রোদ নেই, কেমন কুয়াশা কুয়াশা একটা ভাব। অবশেষে ঘড়ির কাঁটা বলে দিল আর শুয়ে থাকলে চলবে না, যতই কুয়াশা থাকুক না কেন সংসারের কাজ তো করতেই হবে। অগত্যা উপায়হীন হয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম, আর এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে সবসময় রাতে খাওয়ার পরেই ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখি, কিন্তু গত রাতে আর সেটা করা হয়নি, তাই আজ নাস্তা করার আগেই একটু টেবিলটা গুছিয়ে নিলাম। সেই সাথে আরও কিছু কাজ করে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে এই তো দুপুরের রান্নাও শুরু করে দিলাম। আজকে আমার খুব পছন্দের একটা ভাজি করব, সেটা হচ্ছে সিম আলু টমেটো দিয়ে ভাজি। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, আর এবছর প্রথমবারের মতো আজকে এই ভাজিটা আমি করছি। শীতকাল কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে সত্যি বলতে শীতকাল আমার একদমই পছন্দ না। আসলে গরমের দিন যতই গরম লাগুক না কেন, কাজে কর্মে কিন্তু কোনোরূপ আলসেমি লাগে না। আর অন্যদিকে শীতকালে কোনো কাজই করতে ইচ্ছা করে না, সারাক্ষণ মন চায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে বসে থাকতে। আর পানির তো ধারে কাছেও যেতে ইচ্ছা করে না, এমন একটা অবস্থা। এই জন্যেই মূলত শীতকালটা আমার পছন্দ না। তবে হ্যাঁ, শীতের সবজিগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এই একটা কারণেই শীতটাকে আমি কনসিডার করে নিই। আচ্ছা, আপনাদের কার কার শীতের সবজিগুলো ভালো লাগে আর শীত ঋতুটা ভালো লাগে কিংবা লাগে না, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আপনাদের সাথে আমার চরম দুঃখের একটা গল্প শেয়ার করব। আপনাদের ভাইয়া সব সময় আমাকে শুধু কথা শোনায়, বলে আমি নাকি অতি সুখে অলস হয়ে যাচ্ছি। আমার এই অলসতা ভাঙানোর জন্যে তার নাকি আরেকটা বিয়ে করা প্রয়োজন। তার মানে বুঝতে পারছেন, সে আরেকটা বিয়ে করতে যাচ্ছে। একজন মেয়ের কাছে এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে বলেন তো? আচ্ছা, আপনারাই বলুন তো, মেডিকেল সায়েন্সের কোন চ্যাপ্টারে উল্লেখ আছে যে স্ত্রীর অলসতা দূর করার জন্য স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে হয়? আচ্ছা, আপনাদের কি আমাকে সান্ত্বনা দিতে ইচ্ছা করছে? তাহলে প্লিজ কমেন্টে কিছু লিখে যান, যেন আপনাদের কমেন্টগুলো পড়ে আমি একটু সাহস এবং শান্তি পাই। তো তার এই কথা শুনতে শুনতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবশেষে অধৈর্য হয়ে তাকে বলেই দিলাম, ঠিক আছে, বিয়ে করতে চাও করে নাও, একটা কেন 1000টা করো, আমার কোনো সমস্যা নেই। ইদানিং তো স্বামীর দ্বিতীয় বিয়ে করানো এটা একটা ভাইরাল টপিক, তো আমিও এই টপিকটা নিয়ে কিছু ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাব। আমার লাস্ট ভ্লগ ভিডিওগুলোতে তো একদমই রিচ ভিউ নেই, তো এই টপিকে ভিডিও বানিয়ে যদি ভাইরাল হতে পারি তাহলে দোষের কি? আসলে সব কিছুতে নেগেটিভিটি না খুঁজে পজিটিভিটি খুঁজতে হয়। আমিও সেটাই করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যাদের কাছে মনে হয় যে রাইস কুকারের ভাত শক্ত থাকে কিংবা কুকারটা একটু পুরানো হয়ে গেলেই নিচে ভাত লেগে যায়, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আমি সব সময় ভাতটা যখন 90% হয়ে যায় তখন এভাবেই মাড়টা ছেঁকে ফেলে দিই, আর তারপরে দমে দিয়ে রাখি। এতে করে ভাতটা কিন্তু নিচে দলা পাকিয়েও যায় না, আবার একদম ঝরঝরে হয়। তো যাদের এই সমস্যাটা আছে তারা চাইলে টিপসটা ফলো করতে পারেন। তো যেটা বলছিলাম, আমার দুঃখের কথা। আচ্ছা, আপনারা কিন্তু আবার ভেবে নিয়েন না যে আমি সত্যিই ভাইরাল হওয়ার জন্য স্বামীকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছি। আরে আমি কি এত বোকা নাকি যে নিজের হাতে খাল কেটে কুমির নিয়ে আসবো? তাই অনেক সাহস নিয়ে কালকে তার মুখের উপরে কড়া করে সাফ সাফ জানিয়ে দিয়েছি যে শোনো, তুমি একটা কেন 1000টা বিয়ে করো, কিন্তু মনে রেখো পাত্রী কিন্তু আমি একজনই থাকবো, অন্য মেয়ের কথা ভুলেও ভাববা না। কি ঠিক বলেছি না বলেন তো? একদম তার থোতা মুখটারে ভোতা করে দিছি। চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলার স্কোপই পায় নাই। দুঃখের কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি
রান্নাবান্না প্রায় শেষ করে ফেললাম। ভিডিওটা যারা এতদূর দেখেই ফেলেছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনাদের সকল মন্তব্য আমাকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টগুলো আমাকে নতুন নতুন কাজ করার ইন্সপিরেশন যোগায়। আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনার একটু বেশিই ভালো লেগে যায় এবং পরবর্তী আমার নতুন সকল ভিডিও দেখার আগ্রহ জাগায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। রান্না, নাওয়া, খাওয়ার প্রয়োজনীয় সব কাজ শেষ করে এখন বসলাম একটু শখের কাজ করতে। আপনারা জানেন নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। তো তারই ধারাবাহিকতায় আমার এবারের এক্সপেরিমেন্টের টপিক ছিল রেজিন আর্ট। আর এর আগে আপনাদের সাথে আমি রেজিন দিয়ে বুকমার্ক তৈরি করার একটা ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রেজিন দিয়ে আমি একটা মিনি কোস্টার তৈরি করছি সেটা। তো কোস্টার তৈরির জন্য এখানে আমি 3:1 রেশিও রেজিন ব্যবহার করছি। আর আলাদা আলাদা পাত্রে আমি রেজিনের সাথে হোয়াইট, ব্লু আর গোল্ডেন কালার মিক্স করে নিয়েছি। আর সামান্য একটু রেজিনের সাথে আমি গোল্ডেন ফয়েল মিক্স করেছি। এবার কোস্টার মোল্ডের ঠিক মাঝ বরাবর গোল্ডেন ফয়েল মিশ্রিত রেজিনটা ঢেলে দিলাম আর একদম কিনার ঘেঁষে গোল্ডেন কালারের যে রেজিনটা রেডি করেছিলাম সেটা দিয়েছি। এবার মাঝখানে 2 লেয়ারে সাদা আর নীল কালারের রেজিন দিয়ে পুরো মোল্ডটাকে ফুলফিল করে নিলাম। স্টেপ বাই স্টেপ সব কালারের রেজিন দিয়ে মোল্ডটাকে ফুলফিল করার পরে একটা টুথপিকের সাহায্যে আমি এইভাবে কিছু দাগ কেটে নিয়েছি। তারপর এটা রেস্টে রেখে দেব প্রায় 24 ঘন্টার মতো। তবে আমার এই রেজিনটার কোয়ালিটি বেশ ভালো হওয়ায় এটা 12 ঘন্টার মধ্যেই 80% পর্যন্ত ফিক্সড হয়ে গেছে। আসলে প্রথমবার যখন আমি কোনো কিছু তৈরি করি সেটার ফাইনাল লুক দেখার জন্য আমার যেন তর্স হয় না, তাই এটা পুরোপুরি ফিক্সড হওয়ার আগেই ডিমোল্ড করে নিলাম। আর ডিমোল্ড করার পর এটার লুকটা ঠিক এমন ছিল। এবার এটাকে আরও একটু আকর্ষণীয় দেখানোর জন্য ফুলের যে রেণুগুলো ছিল সেগুলোতে আমি গোল্ডেন মার্কার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। রেণুগুলো হাইলাইট করা হয়ে গেলে এবার কোস্টারের যে সাইডটা আছে সেটাও আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। আর এর সাথে সাথে আমার কোস্টার কিন্তু একদম রেডি। আর এই হচ্ছে এটার ফাইনাল লুক। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার এই এক্সপেরিমেন্টগুলো আপনাদের কেমন লাগে এবং পরবর্তীতে কী নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।